আসসালামু আলাইকুম। শিরিন শারমিনকে এতদিন গ্রেফতার করা হলো না কেন? কারণ হচ্ছে শিরিন শারমিন এতদিন আপনার মানে যদি কারণ রাষ্ট্রপতিকে নিয়ে আপনার একটা তর্ক বিতর্ক ছিল যে উনি থাকবে কি থাকবে না, রাখবে কি রাখবে না, বা থাকতে পারবে কি পারবে না, তো সামনে নির্বাচন হবে কেমনে। তো সবাই মনে করছিল যে যদি এই রাষ্ট্রপতি যদি নাই থাকে, কোনোভাবে যদি রাষ্ট্রপতি যদি এখান থেকে চলে যেতে বাধ্যই হন, তাহলে আপনার শিরিন শারমিনকেই দিয়ে আপনার নির্বাচনে, কারণ রাষ্ট্রপতির অবর্তমানে স্পিকারই হচ্ছে রাষ্ট্রপতির কার্যক্রম কিংবা রাষ্ট্রপতির আসনে বসতে পারবে। তো মানে সোজা কথা এক কথাই শেষ যে রাষ্ট্রপতির কার্যাবলী তিনি দেখতে পারবেন, বা রাষ্ট্রপতির হয়ে তিনি কাজ করতে পারবেন আর কি, প্রক্সি হিসাবে। এখন শিরিন শারমিনকে সেজন্য রেখে দেওয়া হয়েছিল। এখন সেই সেই ঝামেলা গুছাই গেছে। সরকার কি জানতো না, কিন্তু মিডিয়াতে প্রচার করতেছে শিরিন শারমিন পালাই ছিল, এখানে ছিল, ওইখানে ছিল, ক্যান্টনমেন্টে ছিল, এই ছিল। আমি শিরিন শারমিন সম্পর্কে কিছু টাইম টু টাইমস কিছু খবর আমি দিয়ে গেছিলাম। তো ওইগুলো দেখলে বুঝতে পারবেন যে শিরিন শারমিন আসলে কোথায় ছিল। আহ, মজা লাগে আর কি, যে আসলে কি মিডিয়া নিজের মতো করে খবর নিউজ বানায় নেয়। আমি দেখলাম এটাই, যে আমার এতদিনের বিশ্লেষণ আমি দেখলাম যে মিডিয়া নিজের মতো করে তাদের সুবিধা মতো হয়তো বা নিউজগুলো মানে ইভেন সময়টা পর্যন্ত মানে তারা চেঞ্জ করে ফেলে, ইভেন স্থান পরিবর্তন করে ফেলে, ইভেন মানে মানে হোয়াট এভার, মানে আমি বহুত দিক থেকে একদম আপনাকে আমি এক্সাম্পল দিতে পারবো। এখানে যদি লাগে আমাকে কোশ্চেন করেন, আমি আপনাকে উত্তর দিয়ে দিব। আমি বহু দিক থেকে দেখছি যে এই জিনিসগুলো তারা মিডিয়া মানে করে যাচ্ছে অকপটে। তো শিরিন শারমিনকে ধরা হয় নাই এই জন্যই যে এখন আপনার ওই যে হাসাদ আব্দুল্লাহ বলছিল না যে গাং পার হয়ে গেছি মাঝে, এখন তুমি কে। হ্যাঁ, এটা যেহেতু বলছি, কিছু কথা বলি যে সংসদে শুধু এখন এই যে মানে এগুলাই শুনতেছি, এগুলাই শুনতেছি।